এখনো পর্যন্ত তারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার কথা বলেন নাই। উদ্যোক্তা হইতে বলেন, ঋণ দেওয়ার কথা বলেন, রাজনীতি করার কথা বলেন। ক্যান্টিনে লোক পিটিয়ে মেরে ফেললে শাস্তি হবে না, এটা কি বিপ্লবের অংশ? কিন্তু শিক্ষা নিয়ে একটা কমিশন বন্ধ হয় নাই, অথচ এই শিক্ষার 12টা বাজিয়ে বাংলাদেশের 10 রকমের ইতিহাস। সংস্কার মানে কি শুধুমাত্র কতগুলো আইন পরিবর্তন করা? সংস্কার মানে হচ্ছে মানুষের আচরণে দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে আসা। ইন্টারনেট জুড়ে যে গালাগালি শুরু হয়েছে, বড়দেরকে অপমান করার যে সংস্কৃতি শুরু হয়েছে, একটি বার এই সরকারের তো ওই 3 জন উপদেষ্টা ছাড়া বাকি কেউই তো 40-এর নিচে বয়স নাই। তাহলে এই যে বৃহৎ জনেরা এই উপদেষ্টা থাকলেন এবং নির্বিচারে গালিগালাজ দিতে দিলেন মানুষকে, এই গালিগালাজ তারা এটা অ্যালাউ যখন করলেন, তারা সেটাকে সংস্কারের অংশ বলে মনে করলেন না? একটিবার তারা বলেছিলেন যে বড়দেরকে অপমান করো না এবং ছোটদেরকে নির্যাতন করো না? এটা তারা করেছেন। তারা একটা ইনডেমনিটিকে চালু করেছেন, যে ইনডেমনিটিটা 5ই আগস্ট অভ্যুত্থান শেষ হওয়ার পরে 31 আগস্ট পর্যন্ত ইনডেমনিটি আছে। ক্যান্টিনে লোক পিটিয়ে মেরে ফেললে শাস্তি হবে না, এটা কি বিপ্লবের অংশ? আপনি আমাকে বলেন, ক্যান্টিনে একটি ছেলেকে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মেরে ফেললে এটার কোনো বিচার হবে না, এটা কি বিপ্লবের অংশ? এটা তাদেরকে জবাব দিতে হবে না? এটা তো অবশ্যই তাদেরকে কোনো না কোনো দিন জবাব দিতে হবে। হত্যা মানে হত্যা, জীবন বিনাশ মানে জীবন বিনাশ। আপনি আমাকে একটা জিনিস বলেন, হত্যা মানে যদি হত্যাই হয়, আমি আরেকটা জিনিস জানতে চাই, এই একই গালিগালাজ, যে গালিগালাজগুলি বাংলাদেশের অসংখ্য যে গালিগালাজ বাংলাদেশের অসংখ্য গুরুজনদেরকে নেটে এবং নেটের বাইরে জুতার মালা ঝুলানো থেকে এই অপমানগুলি করা হয়েছে, এই একই অপমান যদি এই ক্ষমতায় আসীন রয়েছেন এমন ব্যক্তি কাউকে করা হয় কখনো বা হবে কখনো, এরকম চিন্তাও করা হয়, বলাও হয়, তারা কি সেটা শাস্তি ছাড়া যেতে দিবেন? তারা তো এটা দিবেন না। নিজেদের বেলায় তারা যেটা অ্যালাউ করেন না, তারা অন্যদের বেলায় কি করে অ্যালাউ করেন? তারা কি করে অ্যালাউ করেন? নিজেদেরকে যে গালিটা দিল অন্যায়, সে একই গালি অন্যের উপরে বর্ষিত হলে সেটা বিপ্লব? এটা তারা কি করে করেন? এই একই অনুষ্ঠানে আপনাদের এখানে এসে আমি একদিন উত্তেজিত হয়েছিলাম। এটা একদম ক্যালকুলেটেড উত্তেজনা ছিল। আমি ইচ্ছা করে উত্তেজিত হয়েছিলাম, কেননা তাদের উত্তেজনা বিপ্লব আর আমার উত্তেজনা গর্হিত। একটা ছেলে, সে আমাকে বলেছে যে আপনার সাথে কি তর্ক করব, আমি তো আপনার হাঁটুর বয়স। একটু পরে সে যখন তর্ক শুরু করেছে, সেই ছেলেটা কে? শহীদ হাদি, তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। সে যখন তর্ক শুরু করেছে, আমি তাকে বলেছি আমি বা তোমার সাথে কি তর্ক করব, তুমি তো আমার হাঁটুর বয়স। তারা ওইটুকুকে নিয়ে আমি নাকি হাঁটুর বয়স বলেছি, এটা আমার অপরাধ। কিন্তু যে নিজেকে নিজে হাঁটুর বয়স বললো, তাকে নিয়ে কোনো কথা বলল না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমাদের দুজনের অত্যন্ত ভালো সম্পর্ক, একদল লোক সেটা নিয়ে যন্ত্রণা শুরু করে দিল। এই যে যন্ত্রণা শুরু করে দিল, এই যন্ত্রণা তৈরি করাটা কি কোনো সুব্যবহারের অংশ? একটি বার এখনো পর্যন্ত তারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার কথা বলেন নাই। উদ্যোক্তা হইতে বলেন, ঋণ দেওয়ার কথা বলেন, রাজনীতি করার কথা বলেন, মন্ত্রী হওয়ার কথা বলেন, অথচ বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। এখন কি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা? বিশ্ববিদ্যালয় কেন বন্ধ? কি কারণে? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভূমিকম্পের পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছিল, তাই না? হ্যাঁ, ভূমিকম্পের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে নির্বাচন হতে পারতেছে এই দেশে, আরো সবকিছু হতে পারছে। বিশ্ববিদ্যালয় কি কারণে বন্ধ? এই ছেলে মেয়েদেরকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করানোর জন্য? এদের এখন লেখাপড়া করার কথা, নাকি এদের এখন নির্বাচনী প্রচারণা চালানোর কথা? আপনি এই কথা যখন বললেন যে তাদেরকে এখন লেখাপড়ার কথা, নাকি আর যে ডিসিএসপির কথা বলা হলো, একটি ভোট হচ্ছে গণভোট, সেই গণভোটের আয়োজক সরকার। সেই আয়োজক যারা গণভোটটা করবেন, সেখানে হ্যাঁ এবং না দুই পক্ষকে সমান সুযোগ দিতে হবে, তারা যেন নির্ভেজাল নির্দ্বিধায় এসে ভোট দিতে পারেন। অথচ ওইখানে ডিসিএসপিরা প্রচারণা চালাচ্ছে গণভোটের পক্ষে। সরকার একটি পক্ষে গিয়ে প্রচারণা চালিয়ে ওইটা ওনারা আয়োজন করছেন। তাহলে তো এই গণভোট এমনিতেই লেভেল প্লেয়িং ফিল্ড বলেন অথবা প্রসেসের দিক থেকে বলেন, এটা এরই মধ্যে তারাই বিতর্কিত করেছেন। এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের একটা চিঠি আমি দেখেছি, সেই চিঠির মধ্যে বলা আছে তারা পয়সা দিয়ে মাইক ভাড়া করবেন এবং মাইক ভাড়া করে এটার জন্য প্রচারণা চালাবেন। সরকারি পয়সায় মাইক ভাড়া করা হবে এবং সেটা বিভিন্ন সংস্থার পয়সায়। এটা কোথায় আছে? সরকারি পয়সায় মাইক ভাড়া করা যাবে ভিটামিন এ ও ডি প্রচারণা করার জন্য, যেটা খেলে পরে সব লোকেরই ভিটামিন এ এবং ডি ঠিক মতো হয়, রাতকানা দূর হয়। কিন্তু এই দলকানা তো কি করে দূর হবে? আসিফ ভাই আমার খুব প্রিয় মানুষ। আসিফ ভাই একটু আবেগী,
আসিফ ভাই মাঝে মাঝে কথা বলেন যখন, তার কথাগুলি নিয়ে দেখবেন যে নানান রকম কথাবার্তা হয়। আমি অবশ্য তার এই কথাটার মধ্যে আমি বুঝতে পেরেছি উনি যেটা বলতে চেয়েছেন। উনি বলতে চেয়েছেন এত বেশি সংস্কারের লক্ষ্যে কাজ করা হয়েছে যেটা আগে কখনো হয় নাই। কথা তো ঠিকই, কিন্তু এইখানে একটা সামান্য ঝামেলাও হয়েছে। আপনি যদি অনেকগুলি সুই নিয়ে বসেন একটা কাঁথা সেলাই করতে, ওই কাঁথাটা সেলাই করা যাবে না। একটা সুই দিয়েই পুরো কাঁথাটা সেলাই করতে হয়। তো এই সংস্কারের নামে যত রকমের প্রস্তাব করা হয়েছে, এই এত প্রস্তাবের ভিতর দিয়ে কিছু মৌলিক বিষয় হারিয়ে গিয়েছে। যেমন নারী অধিকারের প্রশ্ন সম্পূর্ণ প্রায় হারিয়ে গিয়েছে। নারী কমিশন নিয়ে কোনো কথাবার্তাই নেই। নারীদের সম্পদের অধিকার নিয়ে কথা হয়েছিল, নারীদের নানান ধরনের অধিকার নিয়ে কথা হয়েছিল, সেগুলো কিন্তু একদম নাই। এই সমস্ত তর্ক এসে ঠেকেছে জামাত জিতলে ফুটবলাররা হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে পারবে কিনা, অর্থাৎ শরিয়া ভিত্তিক পোশাক চালু হবে কিনা, এটার মধ্যে গিয়ে ঠেকেছে। আর কিন্তু কিছু নাই। তো নারীদের তো অন্য ইস্যু রয়েছে, নারীদের মাতৃত্বকালীন ছুটির ইস্যু আছে, নারীদের সমান ওয়েজেস, সমান মজুরি পাওয়ার অধিকারের একটা বিষয় রয়েছে। নারীরা কিন্তু এখনো সারা পৃথিবীতে পুরুষের চেয়ে কম বেতন পায় বিভিন্ন জায়গাতে, শুধু সরকারি চাকরিতে তারা সমান বেতন পায়। কিন্তু এর বাইরে নারীর মাতৃত্বকালীন ছুটির একটা ইস্যু রয়েছে, নারীর স্বাস্থ্য বিষয়ক সেবার ব্যাপারে একটা বিষয় রয়েছে। এরকম নানান বিষয়ে নারীর কিন্তু আলাদা কমিশন তৈরি করা হয়েছিল, সেগুলো নিয়ে কোনো কথাবার্তাই নাই। শিক্ষা নিয়ে কোনো কমিশনই হয় নাই। শিক্ষা যেন একেবারে একটা কোনো অধিকার না। আপনি দেখেন না, ওই যে একটু আগে আপনাকে বললাম যে ইন্টারনেট একটা মৌলিক অধিকার, এটার জন্য গণভোট হয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষা নিয়ে একটা কমিশন বন্ধ হয় নাই। অথচ এই শিক্ষার 12টা বাজিয়ে বাংলাদেশের 10 রকমের ইতিহাস, 10 রকমের ভূগোল চালু করা হচ্ছে। যে ইন্টারনেটের কারণেই গণ অভ্যুত্থানে তারা সফল হয়েছেন, এই কারণেই কি তারা আসলে এদিকে এটাকে মৌলিক অধিকার এটা তারা ভালো বলতে পারবেন, কিন্তু তারা তো ইন্টারনেটের দাম বাড়িয়েছেন। এই সরকারের সময় ইন্টারনেটের দাম বেড়েছে, ইন্টারনেটের উপর ভ্যাট বসানো হয়েছে। একদিকে তারা ইন্টারনেটকে মৌলিক অধিকার বলছেন, আবার মৌলিক অধিকার পাইতে গেলে লোকজনকে বেশি করে কর দিতে হচ্ছে। এটা তো তারাই করেছেন, তারা সেটা করেন নাই। এবং শুধু তাই না, এই কিছুদিন আগে একটা অভিযোগ উঠেছে যে একটি মাত্র মোবাইল ফোন কোম্পানিকে 700 মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ করার জন্য একটা টেন্ডার বা একটা কোনো প্রক্রিয়া শুরু করা হয়েছে, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুধু তারাই এটা পাবে, অন্যরা কিন্তু তারা এটা পাবে না। এবং সেই মোবাইল ফোন কোম্পানিটির সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির আত্মিক এবং ব্যবসায়িক যোগাযোগ আছে বলে সবাই মনে করে অথবা আছে। তাহলে এইটাই বা এই সরকার কিভাবে করছে?